আমি কে, আমি কি করতে পারবো, তা ট্রেডিং জীবনের সত্যতাকে পরিচয় করিয়ে দেয়। ঠিক এক সপ্তাহ আগে এই চারটাতে বসে কান্না করছিলাম, কিন্তু আজ আমি খুশি আছি। যখন 12,000 ক্যাপিটালকে আমি 26,000 পর্যন্ত পৌঁছে নিয়ে যাই, তারপরে শুরু হয় আমার লসের ফেজ। যেখানকারে আমি প্রথম দিন 800 টাকা লস করেছিলাম, তারপরের দিন ওভার ট্রেড করে বসি, দিয়ে 1200-1400 হয়, তারপরের দিন আবার 2000 লস হয়ে যায়। এই করতে করতে আমার দিমাগ পুরোপুরি হ্যাং হয়ে গেছিলো। দেখি 26,000 ক্যাপিটালটা কত কষ্টে আমি নিয়ে গেলাম। প্রথমে 23,000 গিয়েছিলো, 23,000 থেকে 19,000 আসে, 19,000 থেকে আমি আবার সেটাকে 26,000-এ নিয়ে যাই। তাই 23,000 পার করে আমি যখন 26,000 নিয়ে গেছি, তার মানে না একটু প্রাউড ফিলিং ছিল যে হ্যাঁ যাক আমি পারছি। কিন্তু যখন 26,000 ক্যাপিটালটা আবার 23,000-এর নিচে চলে আসে, তখন মনে খুব দুঃখ লেগেছে। সব নিয়ন্ত্রণের বাইরে কাজ করছি, যে কি আমার সেই ক্রস করে যাচ্ছে, আমি প্রফিট করছি, সেই প্রফিটটা আবার শেষ করে দিচ্ছি। আমি কান্না করছিলাম। শিক্ষা হচ্ছে আমার প্রফিট দেখে কোনো সময়তে ওভার রিস্ক নিলে হবে না। কোনো মতেই আমাকে বুঝতে হবে যে কি না, রিস্ক নেওয়া সঠিক সময় না। আমাকে যে রিস্কে কাজ করছি, যখন ক্যাপিটালটা অনেক বেশি বেড়ে যাবে তখন আমি রিস্ক নিতে পারবো, তার আগে রিস্ক নিলে পরে হবে না কোনো মতে। আর দ্বিতীয়ত আমাকে সবথেকে বড় যেটা আমাকে রিওয়ার্ড দিয়েছে আমার ট্রেডিং প্ল্যান, সেটাকে আমি পুরোপুরিভাবে ফলো করা। সেই ফলো করাটাতে যে আমাকে যেভাবে প্রফিট দিয়েছে সেটাকে আমি কোনো সময় ভুললে হবে না। তাই আজ আমাকে খুশি হচ্ছে যে কি সেম স্ট্র্যাটেজির উপর যখন আমি ট্রেড করছিলাম, করতে করতে আমি হয়তো প্রফিট করলাম, আবার লসে চলে গেলাম, লস থেকে এতটা লসে চলে গেলাম কি ডিমোটিভেট হয়ে গেলাম পুরোপুরি। কিন্তু সেম স্ট্র্যাটেজি ফলো করে রাখাতেই আমি আজ আবার উঠে এসেছি, আবার প্রফিট এসেছি। মানি সে প্রাউড দিচ্ছে আমাকে, আমার সেই তালিকা আজকে আমি যে ট্রেড করছি, আমি যা লাইনে আছি, যে পথে যে আমি সঠিক পথে আছি, সেটা আমাকে উৎসাহ দিচ্ছে। এই টাকা আমাকে এখন খুবই ভালো লাগছে।